আচ্ছা, কোয়ান্টাম মেকানিক্সের আমরা দেখ পস্টুলেট 1 আর পস্টুলেট 2 এই দুটো পস্টুলেট অলরেডি আমরা পড়ে ফেলেছিলাম। এই পস্টুলেট 1 এবং পস্টুলেট 2, পস্টুলেট 1 এ কি বলা হয়েছিল? পস্টুলেট 1 এ বেসিক্যালি যে কথাটা বলা হয়েছিল যে সাই এক্স এর মধ্যেই কোন মানে এটার মধ্যেই সমস্ত কিছু ওয়েভ লাইক প্রপার্টি এর মধ্যেই বেসিক্যালি লুকিয়ে আছে। মানে কি না, দ্য স্টেট অফ এ কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেম, কোয়ান্টাম মেকানিক্যাল সিস্টেমের যে স্টেটটা সেটা সাই এক্স এর দ্বারাই এক্সপ্রেসড হবে, এটার থ্রু দিয়েই কমপ্লিটলি এক্সপ্রেসড হবে। আচ্ছা, তারপরে কি হয়েছিল বলা না, সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স, এইটা কি না probability of finding the particle between at position x between a small interval x and x plus dx, এইটা হয়েছিল বলা। আর কি না, যদি অল স্পেসে ইন্টিগ্রেশন করা হয় তাহলে সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স দিস শুড বি 1। যদি এটা 1 হয় তবেই আমরা বলেছিলাম কি না ওয়েভ ফাংশনটা নরমালাইজড, ওয়েভ ফাংশনটা নরমালাইজড। আর যদি যদি না নরমালাইজড হয় তাহলে ধর যদি এই ভ্যালুটা আসে a, this should be divided by 1 by root a, should be multiplied by 1 by root a। এটাই ছিল পস্টুলেট 1। পস্টুলেট 2 তে কি বলা হয়েছিল না, পস্টুলেট 2 তে বলা হয়েছিল যে ক্লাসিক্যাল মেকানিক্সের এভরি অবজারভেবলের এগেনস্টে করেসপন্ডিং, ক্লাসিক্যাল মেকানিক্সের এভরি অবজারভেবলের করেসপন্ডিং কোয়ান্টাম মেকানিক্সে কি থাকবে না, একটা লিনিয়ার অপারেটর থাকবে, একটা লিনিয়ার অপারেটর থাকবে। এটা পস্টুলেট 2। এইবারে দেখ সেই লিনিয়ার অপারেটরগুলো, কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটরগুলো আমরা অলরেডি দেখেছি এবং লিনিয়ার অপারেটর বলতে কি বোঝায় সেটাও আমরা ডিসকাশন করে ফেলেছি। পস্টুলেট 3, এবারে পস্টুলেট 3 কি বলছে না, পস্টুলেট 3 এই কথাটা বলছে যে এই যে অবজারভেবল তাকে যে মেজার করা হচ্ছে, মেজার করলে কি ভ্যালুটা আসবে, অবজারভেবলকে মেজার করলে কি ভ্যালু আসবে, কাকে না যদি কিনা ফাংশনটা একটা আইজেন ফাংশন হয়, মানে a ক্রস সাই এক্স সমান a সাই এক্স। আমরা যদি এরকম করে একটা আইজেন ভ্যালু অপারেটরের কথা বলি, আইজেন ফাংশনটা হচ্ছে সাই এক্স, অপারেটরটা হচ্ছে a, তাহলে যখন এই অপারেটরটাকে মেজার করা হচ্ছে যে ভ্যালুটা পাওয়া যাবে অবজারভেবলটা, দ্যাট ইজ বেসিক্যালি an, এটা n দেওয়া থাকলো an। এটাই হচ্ছে কি আমার পস্টুলেট 3। তাহলে পস্টুলেট 3টাকে যদি আবার আমরা বলি যে any measurement of observable, any measurement of the observable associated with the operator a, অপারেটর এর সঙ্গে অ্যাসোসিয়েটেড যে অবজারভেবলটা আছে, তাহলে তার অনলি ভ্যালু, যে ভ্যালুটা অনলি অবজার্ভ করা যাবে, দ্যাট বেসিক্যালি দ্য আইজেন ভ্যালু অফ দ্য আইজেন ফাংশন সাই এন ইজিক্যাল টু এ এন সাই এন। আরো যদি জেনারেলাইজড ওয়েতে বলা হয়, মানে যদি এই অপারেটরটা একটা আইজেন ভ্যালু ফাংশনের উপরে কাজ করে বা যদি তাকে স্যাটিসফাই করে, তাহলে এই করেসপন্ডিং অবজারভেবলের অপারেটরটার মেজারমেন্টটা কি আসবে না, দা আইজেন ভ্যালু হুইচ ইজ এ এন। এটাই হচ্ছে পস্টুলেট 3। পস্টুলেট 4 কি আমরা অলরেডি পড়ে ফেলেছি। পস্টুলেট 4 কি না, কোনো একটা
কোনো একটা প্যারামিটারের অ্যাভারেজ, মনে কর অ্যাভারেজ এ কি হবে ইন্টিগ্রেশন সাই স্টার এক্স তার করেসপন্ডিং অপারেটর এ সাই এক্স ডিএক্স। এইটা আমরা পড়ে ফেলেছি অল স্পেস। তাহলে কি, if a system is in a state described by a normalized wave function psi x টা যদি একটা normalized wave function হয়, the average value of any observable corresponds to the operator a, অপারেটর এর করেসপন্ডিং যে অবজারভেবল তার অ্যাভারেজ, অপারেটর এর করেসপন্ডিং যে অবজারভেবল তার অ্যাভারেজ এইটা দিয়ে আসবে। এ সম্বন্ধে আমরা অলরেডি ডিটেলস পড়ে ফেলেছি, এটা নিয়ে আর কোনো বক্তব্য নেই। এইটাকে কি করে বের করে, এর স্কয়ার কি করে বের করে, আমরা সে সমস্ত কিছু ডিটেলস পড়ে ফেলেছি। তো এবারে এইটা নিয়ে শুধু আমরা যে ইন্টারেস্টিং পয়েন্টটার কথাতে আসব, যে কোনো একটার এভারেজ আমরা বের করতে পারি, এর স্কয়ারের এভারেজ বের করতে পারি। এবারে দেখ, যখন আমরা এইটাকে বলেছি সিগমা স্কয়ার এ, ভ্যারিয়েন্সের স্কয়ারটা কি ছিল না, স্কয়ারের এভারেজ মাইনাস এভারেজের স্কয়ার, এইটা আমরা পড়েছি। এবং এটা কি করে বের করে সেটা আমরা অলরেডি বেশ কিছু নিউমারিক্যাল প্রবলেম করেছি। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের এই অবজারভেবলটা, এইটা করেসপন্ডিং যে অপারেটরটা আছে, সেই অপারেটরটা যদি কোনো কোয়ান্টাম মেকানিক্যাল আইজেন ফাংশনের উপরে অপারেট করে, মানে যদি এরকমই হয় যে a ক্রস সাই এক্স ইজিক্যাল টু a সাই এক্স, যদি এই জিনিসটা হয়, আবারও বলছি কি আমরা বলছি না, কোনো একটা অপারেটর যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে, তার মানে বেসিক্যালি এই ফাংশনটা হয়ে যাচ্ছে আইজেন ফাংশন, আর এটা হচ্ছে আইজেন ভ্যালু। যদি এইটাকে স্যাটিসফাই করে, তখন এই অপারেটরটার করেসপন্ডিং এভারেজকে কি করে আমরা বের করব। তাহলে এর এভারেজ যখনই বের করব কি আসবে না, অবশ্যই এটা একটা নরমালাইজড ওয়েভ ফাংশন। তাহলে সাই স্টার এক্স অপারেটর এ সাই এক্স ডিএক্স সমান কি হবে, সমান এই এ ক্রস সাই এক্স টাকে বসিয়ে দে, কি আসবে সাই স্টার এক্স এ সাই এক্স ডিএক্স। এইটা মজাটা দেখ, এ তখন বাইরে বেরিয়ে এলো, সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স। যখনই বলেছি এটা নরমালাইজড ওয়েভ ফাংশন, তাহলে এইটার ভ্যালু কি আসবে 1, তাহলে এভারেজের ভ্যালু কি হলো a। তাহলে সিমিলারলি আমরা যদি এরকম একটা পয়েন্ট থেকে স্কয়ারের এভারেজ বের করি, তাহলে কি আসবে স্কয়ারের এভারেজ মানে একই রকমই ইন্টিগ্রেশন সাই স্টার এক্স, তাহলে এটা কি হবে a ক্রস ইনটু a ক্রস সাই এক্স ডিএক্স সমান কি আসবে সাই স্টার এক্স a ক্রস ইনটু a সাই এক্স ডিএক্স সমান a বাইরে এলো সাই স্টার এক্স a ক্রস সাই এক্স ডিএক্স। আবার এইখান মানে এইটা সমান কি বসাবো, এই যে a স্কয়ার, মানে তো আমরা এরকমই লিখতে পারি যে a ক্রস ইনটু a ক্রস সাই এক্স মানে a সাই এক্স, এটা এলো বাইরে, তাহলে আবার
আবার a ক্রস সাই এক্স মানে কি আবার a সাই এক্স, তাহলে a বাইরে আসবে a স্কয়ার সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স ইজিকাল টু কি হবে a স্কয়ার। তাহলে এই যদি হয় তাহলে দেখ আমরা যদি এটাকে বসিয়ে দেই তাহলে ভ্যারিয়েন্সের স্কয়ার সমান কি হবে না স্কয়ারের এভারেজ মাইনাস এভারেজের স্কয়ার সমান a স্কয়ার মাইনাস a স্কয়ার সমান কি হলো 0। তাহলে ভ্যারিয়েন্সটা কি এলো 0। কি অসাধারণ আইজেন ভ্যালু ফাংশন। আইজেন ভ্যালু ফাংশনের করেসপন্ডিং একটা আইজেন ভ্যালু ফাংশনের করেসপন্ডিং যে অপারেটর সেই অপারেটরের অবজারভেবল বের করতে পারি খুব সহজেই, হুইচ বেসিক্যালি তার মানে তার ভ্যারিয়েন্সটা কি হবে 0। ভ্যারিয়েন্সটা কি হবে 0। দেখ এইগুলো সিম্পল জিনিস, এটাকে নিয়ে করতে পারা উচিত, কিন্তু এই জিনিসটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কোথায় আসছে সেই জিনিসটা দেখ। এখন আমাকে যদি পার্টিকেল ইন 1D বক্স তার h ক্রস সাই এক্স ইজিক্যাল টু e সাই এক্স এই আমার, তাহলে এইটা আমার হ্যামিল্টনিয়ান অপারেটর। এইটা কি ফাংশন না এনার্জি ফাংশন, en দিলাম, এইটা হচ্ছে এনার্জি ফাংশন। তাহলে এইটা যদি হয় তার মানে এইটার এই যে ইএনটা আমার অবজারভেবল তার করেসপন্ডিং অপারেটরটা কে না হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে হ্যামিল্টনিয়ান অপারেটর বেসিক্যালি কি না কাইনেটিক এনার্জি অপারেটর। তাহলে আমাদের পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে আমরা যদি এনার্জির ভ্যারিয়েন্সের স্কয়ার বের করতে চাই এইটা তোরা করবি, বেসিক্যালি কি আসবে 0। বেসিক্যালি কি আসবে 0, কারণ এইটা একটা আইজেন ভ্যালু ফাংশন। এইটা একটা আইজেন ভ্যালু ফাংশন, ঠিক আমরা এক্ষুনি যেমন ভাবে দেখিয়েছি সেইভাবে করলে এইটা বেসিক্যালি কি আসবে 0 আসবে। এইটার সিগনিফিকেন্সটা কি এইটাই আজকের ক্লাসের সেন্টার অফ ইন্টারেস্ট, মানে এইটাকে নিয়েই কথাবার্তাটা বলতে হবে, এটাকেই বুঝতে হবে। এই যে এনার্জির ভ্যারিয়েন্সের স্কয়ার এলো কি না 0, তার মানে আমরা বলতে পারি ভ্যারিয়েন্স মানে কি বলতে চেয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। আমরা আগের দিন বুঝেছি যে মিন ভ্যালুগুলো অ্যাকচুয়াল ভ্যালু থেকে কতটা ডিফার করছে। এখন তাহলে পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে এনার্জির ভ্যারিয়েন্সের স্কয়ার 0, তার মানে ভ্যারিয়েন্স তাও 0। ভ্যারিয়েন্স যদি 0 হয় তার মানে ওর এনার্জির কোনো ভ্যারিয়েন্স নেই, তার মানে এনার্জির কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই। এই কথাটা বোঝার চেষ্টা কর। পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে এনার্জির কোনো ডেভিয়েশন নেই, কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই। কি কারণ? তার কারণটা দেখ, এনার্জিটা তো কোয়ান্টাইজড। en এর এক্সপ্রেশন কি na স্কয়ার h স্কয়ার বাই 8m স্কয়ার। তাহলে এনার্জি গুলো যদি কোয়ান্টাইজড হয় তাহলে তার ভ্যালুটা ফিক্সড। ভ্যালু যদি ফিক্সড হয় তার মানে তার কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই। মানে এরকমই নয় যে তার মানে তার ভ্যালুগুলো যা হবে প্রত্যেকবারেই একই ভ্যালু, প্রত্যেকবারেই একই ভ্যালু, বিকজ দ্য এনার্জি ইজ কোয়ান্টাইজড। মানে n এর ভ্যালু 1 হলে ভ্যালুটা তুই যতবারই ক্যালকুলেট করবি ততবারই ভ্যালুটা একই ভ্যালু আসবে। মানে আমি যদি এটাকে ওরকম করে বলি, একটা টাইট্রেশনের এক্সাম্পল আমি যদি বলি, তার মানে এইটা যদি টাইট্রেশনের মতো করে হয় তার মানে প্রত্যেকবারে টাইট্রেশনের ভ্যালু আসবে মনে কর 13.5 ml। তুই যতবারই টাইট্রেশন করছিস প্রত্যেকবারেই টাইট্রেশনের ভ্যালু কত আসছে 13.5 ml 13.5 ml 13.5 ml 13.5 ml। যতবার টাইট্রেশন করছিস
অল টাইম সেম ভ্যালু যদি হয় তার মানে ওর মিন করলেও একই ভ্যালু, তার মানে প্রত্যেকটা থেকে মিন বাদ দিলে 0, মানে ওর কোনো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নেই। সেটাই তো বক্তব্য যে পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে এনার্জিটা কোয়ান্টাইজড। কোনো একটা লেভেলের ক্ষেত্রে এনার্জিটাকে যতবারই মেজারমেন্ট করি না কেন ভ্যালুটা সেম ভ্যালু আসবে, অন্য কোনো ভ্যালু আসতে পারে না। সো এগেন উই প্রুভ এই ভ্যারিয়েন্সটা 0 থেকে ওই কথাটাকে আবার ফিজিক্যালি রিএস্টাবলিশ করতে পারা গেল যে এনার্জি অফ পার্টিকেল ইন 1 ডাইমেনশনাল বক্সটা কি হয়ে গেল না কোয়ান্টাইজড। এই কথাটা কিন্তু বুঝতে হবে তোরা ম্যাককোয়ারি সাইমনের বইতে ওইটা করে দেওয়া আছে, তোরা নিজেরা করে আমাকে পাঠাবি যে ওই পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে এনার্জির ভ্যারিয়েন্সটা যে 0 হচ্ছে সেই ইন্টিগ্রেশন গুলো করে তোরা পাঠাবি, সেইটা আমি একটু দেখতে চাই। বেশ, নেক্সট যে পার্টটা আজকের ক্লাসে আমরা ডিসকাশন করব সেই পার্টটা দেখ কি বলেছে। সেই পার্টটার টাইটেল হচ্ছে দ্য আইজেনফাংশন অফ কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর। the eigenfunction of quantum mechanical operator are orthogonal. The eigenfunction of quantum mechanical operator মানে কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর কি, কত কিছুই আমরা দেখেছি, মোমেন্টাম অপারেটর, কাইনেটিক এনার্জি অপারেটর, হ্যামিল্টনিয়ান অপারেটর। তাহলে কি বলেছে, the eigenfunction of quantum mechanical operator are orthogonal। এই অর্থোগোনাল এই ব্যাপারটা কি আমাদের বুঝতে হবে। সেইটা বোঝার জন্য যে কথাগুলো আমাদের একটু রিপিট করতে হবে, কি সেটা না কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর এরা হচ্ছে লিনিয়ার, এটা আমরা আগে পড়েছি। আচ্ছা, তারপরে আমরা কি বলেছি না ইন এনি মেজারমেন্ট অফ দ্য অবজারভেবল associated with a quantum mechanical operator the only value that are ever observable are its eigen value। আমরা যেটা পস্টুলেট 3 যেটা আমরা পড়েছি। আচ্ছা, এইবারে এই বক্তব্যটা দেখ, এই রকমই যদি কোনো ইকুয়েশন স্যাটিসফাই করে -ইনফিনিটি টু +ইনফিনিটি psi star x n psi x n dx is equal to 0। ভালো করে দেখ ব্যাপারটা, m not is equal to m, m not is equal to m। দুটো ডিফারেন্ট ওয়েভ ফাংশন আছে, একটা হচ্ছে psi nx, একটা হচ্ছে psi nx। psi m এর কনজুগেট নিয়েছি আর psi n টার এমনি নিয়েছি, তাহলে psi স্টার nx m ইনটু psi nx dx is equal to 0। আচ্ছা বেশ, এইটা যদি 0 হয় তখন বলছে এ সেট অফ ওয়েভ ফাংশন, মানে এইটা একটা ওয়েভ ফাংশন, এইটা আরেকটা ওয়েভ ফাংশন। ভালো করে আবার বলছি, এ সেট অফ ওয়েভ ফাংশন দ্যাট স্যাটিসফাইজ দিস ইকুয়েশন আর orthogonal and the wave function are orthogonal to each other। কি বলা হচ্ছে, যদি দুটো সেট অফ ওয়েভ ফাংশন এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তখন তাদের বলবো একে অপরের অর্থোগোনাল। বেশ, আচ্ছা
ধর আমরা এরকম করে এখন যদি বলি, একটা কোনো কিছুকে আমাকে আগে প্রমাণ করতে হবে। কি প্রমাণটা? না সেই প্রমাণটা হচ্ছে এরকমই। ধর পার্টিকেল ইন ওয়ান ডাইমেনশনাল বক্সের ক্ষেত্রে দুটো সেট অফ ওয়েভ ফাংশন যদি এরকমই হয়, মনে কর একটা সাই এম এক্স হচ্ছে 2/a হোল টু দি পাওয়ার হাফ সাইন এম পাই এক্স বাই এ, এম পাই এক্স বাই এ, এইটা একটা ওয়েভ ফাংশন। 2 নম্বর ওয়েভ ফাংশন সাই এন এক্স সমান 2/a হোল টু দি পাওয়ার হাফ সাইন এন পাই এক্স বাই এ। পার্টিকেল ইন বক্সের ক্ষেত্রে এইটা একটা ওয়েভ ফাংশন পাওয়া গেছে, এইটা আরেকটা ওয়েভ ফাংশন পাওয়া গেছে। এইটা দিয়ে তো তোদের কাজ হচ্ছে এই ইকুয়েশনটাকে প্রুভ করা, মানে এই দুটো সাই এম এক্স আর সাই এন এক্স এরা যে একে অপরের অর্থগোনাল, সেইটা তোদের কাজ হচ্ছে প্রুভ করা। মানে এই ইন্টিগ্রেশনটা করছে সেটা যে জিরো আসবে সেইটা প্রমাণ করবি। বইয়ে করে দেওয়া আছে, না পারলে দেখবি। এর পরের কোশ্চেনটা হচ্ছে, যখন m ইজিক্যাল টু n, যদি m ইজিক্যাল টু n হয়, মানে দুটো সেট যদি সমান হয়ে যায়, এই m আর n যদি মানে সমান হয়ে যায়, তখন এই ইকুয়েশনটা কি হবে? না ইন্টিগ্রেশন মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার এক্স সাই এক্স ডিএক্স। এইটা কি হবে? পার্টিকেল ইন 1D বক্সের ক্ষেত্রে 1 বিকজ দে আর নরমালাইজড ওয়েভ ফাংশন। তাহলে দেখ, যদি দুটো সেট অফ ওয়েভ ফাংশন অর্থগোনাল হয় আবার নরমালাইজড হয়, তখন তাদের বলা হবে দে আর অর্থনর্মাল, দে উইল বি কল্ড অর্থনর্মাল। তাহলে আমরা কোথায় কোথায় এলাম, যে ইম্পর্টেন্ট পয়েন্টগুলোতে এলাম, কি সেটা? না আমরা বললাম যে এইটাকে যদি জেনারেল সেন্সে লিখি, মাইনাস ইনফিনিটি টু প্লাস ইনফিনিটি সাই স্টার আই সাই জে ডিএক্স ইজিক্যাল টু ডেল্টা আই জে, delta ij is equal to 1 when I is equal to j, সমান এটা 0 when I not is equal to j। তখনই এইটাকে এই সাই আই আর সাই জে কে বলা হবে অর্থ নরমাল। দে আর অর্থগোনাল and they are normalized, so they will be called orthonormal। এইটা আরেকটা পস্টুলেট আমরা ডিসকাশন করলাম। আরেকটা পস্টুলেট আমরা ডিসকাশন করব, কি সেটা? না সেই পস্টুলেটটা হচ্ছে সামথিং কল্ড হার্মিসিয়ান অপারেটর। হার্মিসিয়ান অপারেটর, হার্মিসিয়ান অপারেটরের ডেফিনেশনটা কি? না দুটো স্টেট ফাংশন, একটা হচ্ছে fx আর একটা হচ্ছে gx, দুটো ফাংশন যদি এরকমই কখনো হয় যে ইন্টিগ্রেশন অল স্পেস fx অপারেটর a ক্রস ইনটু gx dx সমান অল স্পেস gx a ক্রস fx dx, যদি এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করায় কোনো অপারেটর এ, তখন সেই অপারেটরটাকে বলা হবে ইট ইজ হার্মিসিয়ান অপারেটর। ইট ইজ হার্মিসিয়ান অপারেটর। কোয়ান্টাম মেকানিক্সে এবারে এই স্টেটমেন্টটা দেওয়া হবে কি, টু এভরি অবজারভেবল ইন ক্লাসিক্যাল মেকানিক্স দেয়ার করেসপন্ড এ লিনিয়ার and Hermitian operator in quantum mechanics।
মানে যেটা আমরা পস্টুলেট 2 তে হয়েছিল বলা যে ক্লাসিক্যাল মেকানিক্সের এভরি অবজারভেবলের করেসপন্ডিং একটা লিনিয়ার অপারেটর আছে কোয়ান্টাম মেকানিক্সে, সেটাকে এবারে এক্সটেন্ড করে হচ্ছে বলা যে কোয়ান্টাম মেকানিক্সে ওই লিনিয়ার অপারেটরগুলো হার্মিসিয়ানও হবে। এইটাকে তারা স্যাটিসফাই করবে যে এর উপরে অপারেট করে তারপর এফেক্স বা উল্টোটা করলে এটাকে বলা হবে হার্মিসিয়ান অপারেটর। তো এইটার কিছু এক্সাম্পল আমি নিউমারিক্যাল প্রবলেম যে তোদের করতে বলবো সেই প্রবলেমগুলো একটু ভালো করে দেখবি, দেখে এই পস্টুলের চ্যাপ্টারটার এখানেই শেষ। এখান থেকে বিভিন্ন রকমের কোশ্চেন, ইউনিভার্সিটি কোশ্চেন মানে কিরকমই হয়, as long as you will solve the problem you will more understand this theory what is এই অর্থ নরমালের বক্তব্যটা আর এই হার্মিসিয়ান বক্তব্যটা আরো ক্লিয়ার হবে। তাহলে আজকের ক্লাসে আমরা যে জিনিসটা মেন শিখলাম সেইটা কি, সেইটা হচ্ছে যে আমরা কোনো কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যদি আইজেন ফাংশনকে স্যাটিসফাই করে, কোনো একটা আইজেন ফাংশনের করেসপন্ডিং অপারেটরের আইজেন ভ্যালু হয় এ, যদি এরকম কোনো ইকুয়েশন থাকে তাহলে সেই অপারেটরের করেসপন্ডিং যে অবজারভেবল তার বেসিক্যালি সিগমার ভ্যালুটা হয় 0, মানে তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যারিয়েন্স হয় 0। কেন ভ্যারিয়েন্স হয় 0 সেইটা আমরা বুঝলাম যে ভ্যারিয়েন্সটা এই কারণে 0 হয় কারণ এটা কোয়ান্টাম মেকানিক্সের মেজারমেন্ট বা অবজারভেবলের মেজারমেন্টগুলো কি আসবে, কোয়ান্টাম মেকানিক্সের রুল মেনটেন করবে, মানে যা মেজার করব সবসময় একই ভ্যালু আসবে। We will not get any different value, so there is no question of any standard deviation. সেটা আমরা পার্টিকুলারলি ওয়ান ডাইমেনশনাল বক্সের এনার্জির এক্সপ্রেশনটাকে নিয়ে একটা প্রমাণ করলাম, সেটা মেন বক্তব্য। নেক্সট বক্তব্য আমরা কি কি করলাম, এ সেট অফ ফাংশন সাই এমএক্স আর সাই এনএক্স এরা কখন অর্থগোনাল হবে আর এরা কখন অর্থ নরমাল হবে, মানে ওদের যদি এরকমই অল স্পেসে প্রবাবিলিটি খুঁজে পাওয়া যদি হয় 0 তখন তারা হবে গিয়ে অর্থগোনাল, আর যদি সেটা হয় 1 তখন সেটা হচ্ছে নর্মালাইজড। এই দুটো একসাথে স্যাটিসফাই করলে তখনই আমরা তাকে বলছি অর্থ নরমাল। আর হার্মিসিয়ান অপারেটরটা কি, হার্মিসিয়ান অপারেটর হচ্ছে সেই সব কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর যারা দুটো ডিফারেন্ট ফাংশনের উপরে কোন কোন অর্ডারে অপারেট করবে সেটা ইমেটেরিয়াল, মানে তার বেসিক্যালি এইটা কি মেজার করছে, মানে এইটা কিসের মেজারমেন্ট, এইটা এই অপারেটরের অবজারভেবলের অ্যাভারেজ টাইপের আসে। এরকম করলে এই দুটো ডিফারেন্ট ফাংশন যদি নেওয়া হয়, যদি এ দুটো জিনিস সমান আসে তখন আমরা বলছি কি সেই অপারেটরটা হচ্ছে হার্মিসিয়ান অপারেটর। এবং পরে আমরা কি বললাম না কোয়ান্টাম মেকানিক্যাল অপারেটর মানে ক্লাসিক্যাল মেকানিক্সের করেসপন্ডিং অবজারভেবলগুলোর সমস্তই করেসপন্ডিং অপারেটরগুলো ইন কোয়ান্টাম মেকানিক্স কি হয়, লিনিয়ার এবং হার্মিসিয়ান। এইটাই আমাদের এই চ্যাপ্টারটাকে শেষ করালো। এর প্রবলেমগুলো মেন করতে হবে। এবারে ইউনিভার্সিটির সালের বই থেকে প্রবলেমগুলো আমি কাউকে কাউকে বের করতে দেবো, প্রবলেমগুলোকে এক জায়গায় গুছিয়ে নিয়ে আসবি, আমরা সলভ করব, তবেই এই পুরো কোয়ান্টাম মেকানিক্সের এই ব্যাপারটা একদমও সরগর হয়ে যাবে। এবার বেশ।